আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছে। তো রেসিপিটি হচ্ছে কড়াইশুঁটির কচুরি কিভাবে তৈরি করা যায় তার জন্য আমি এক বাটি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি এবং ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, আদা কুচি সবকটি আমি একটা গ্রেটারে দিয়ে দেব ভালো করে গ্রেট করে নেওয়ার জন্য। ব্লেন্ডারে দিয়ে পুরো মিহি বাটার মতো করে নেব। তো প্রথমে আমি মটরশুঁটি দিয়ে দিলাম, এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি পিষে নেব, যেমন শিলে পেষা হয়। তো দেখুন কত সুন্দর বাটা হয়েছে। এভাবে বেটে নেব। এবারে একটি পাত্রে ঢেলে নেব, ঢেলে নিয়ে পুর তৈরি করার জন্য ঢেলে নেব। তো এভাবে আপনারা ব্লেন্ডারে না চাইলে শিলেও বেটে নিতে পারেন মটরশুঁটিগুলো এই উপকরণগুলো দিয়ে। তো চলুন বন্ধুরা, এবারে ময়দাটি ছেনে নেওয়া যাক। তো আমি 250 গ্রাম ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে প্রথমে একটু ময়াম দিয়ে দেব, হালকা গরম জলে ধীরে ধীরে একটি ডো তৈরি করে নেব। প্রথমে তেল দেওয়ার পর এভাবে হাত দিয়ে একটু ময়াম দিয়ে নেবেন যাতে কচুরিগুলো খাস্তে হয়। হালকা গরম জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ডো একটা তৈরি করে নেবেন, একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না। তো এবার 10 মিনিট রেস্টে রেখে দেব, যত বেশি রেস্টে রাখবেন তত ভালো। এর ফাঁকে আমি পুরটি তৈরি করে নিই। চলুন, কড়াইতে অল্প সাদা তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং লবণ দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে আরও ভালো করে পুরটি শুকিয়ে নেব। যখন দেখবে কড়া থেকে উঠে আসছে পুর, কড়ার গায়ে লেগে যাচ্ছে না, তো ভাববেন পুরটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি পুরটি একটি পাত্রে তুলে রাখবো। তো কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে পুরটি, দেখুন। তো এবার আমি ডোটি খুলে নেব। তো ডোটিও অনেকক্ষণ রেস্টে দেওয়া ছিল। এবারে আমি লেচির মতো শেপ দিয়ে নেব হাত দিয়ে। তো প্রথমে লেচিগুলো করে নেওয়া যাক। তারপরে একটা লেচি নিয়ে বাটির মতো গোল করে তাতে পুর দিয়ে চারিদিক থেকে মুখগুলো বন্ধ করে দেব। চামচে করে আমি পুর দিয়ে দিলাম ভর্তি করে, দিয়ে সব সাইড দিয়ে আস্তে আস্তে চেপে মুখটা বন্ধ করে দেব। এভাবে খুব সহজেই তৈরি হয়ে যাবে মটরশুঁটির কচুরি। তো এভাবে ধীরে ধীরে একটা একটা করে সবগুলো আমি কচুরি লাড্ডুগুলো তৈরি করে নেব। তো চলুন বন্ধুরা, লাড্ডুগুলো তৈরি, এবারে একটা একটা করে বেলে নেওয়া যাক। তো হালকা তেল দিয়ে হালকা হাতে ভালো করে বেলে নেব। কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। ওদিকে কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটিও বেশ গরম হয়ে গিয়েছে। এবারে কচুরিগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আস্তে আস্তে কচুরিগুলো ছাড়বেন, ঝটপট না ছেড়ে তাড়াহুড়ো না করে আস্তে আস্তে ছাড়লে হাতে তেল ছিটকে আসতে পারে জোরে ছাড়লে। তো এইভাবে দেখুন, ফুলকো ফুলকো কচুরি কার না ভালো লাগে। সকালে চা নাস্তার সঙ্গে কিংবা সন্ধ্যা চা নাস্তার সঙ্গে জমে যাবে। দুটো পিঠ উল্টে উল্টে ভালো করে ভেজে নেবেন লাল লাল করে। তো আমার একটি কচুরি ভাজা হয়ে গেল। এবারে সবগুলো কচুরি একটা একটা করে ভেজে নেব। তো কচুরিগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। যতটা সহজভাবে দেখানো যেতে পারে আমি ততটাই সহজভাবে চেষ্টা করি যেন আপনারা সবাই রান্না করতে পারেন।